আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। যে যেখান থেকে যেভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন লেখক, সাংবাদিক, তরুণ আলেম মুফতি আব্দুল্লাহ তামিম। মুফতি আব্দুল্লাহ তামিম, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। শুক্রিয়া। জি, আজকে আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এখন তো আমাদের শীতকাল চলতেছে, যে কালকে হাদিসের ভাষায় বলা হয় মুমিনের ইবাদতের বসন্তকাল। তো এই কালটাকে মুমিনের ইবাদতের বসন্তকাল কেন বলা হয়, যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি যে বিষয়টা প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত জিন জাতিকে সৃষ্টি করেছেন, সবাইকেই একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, আর সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলার ইবাদত, এটা হচ্ছে মুমিনের জন্য, মুসলমানের জন্য, প্রত্যেক মানুষের জন্য ফরজ বিধান। ইবাদতের অনেক পর্যায় রয়েছে। ইবাদতে মাকসুদা, ইবাদতে গায়রে মাকসুদা, ফরজ ইবাদত, নফল ইবাদত, এই ধরনের ইবাদতের অনেক পর্যায় রয়েছে। তো আমরা যখন ইবাদতের দিকে যাব, ইবাদত করব, তো তার যে সময় আছে, সময়ের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে শীতকাল, এটাকে মুমিনের ইবাদতের একটা বসন্তকাল অথবা ইবাদতের মৌসুম বলা হয়। কিন্তু কেন বলা হয়? শীতকালে সাধারণত শীতের রাত অনেক বড় হয়ে থাকে, অনেক দীর্ঘ হয়ে থাকে। এত দীর্ঘ হয় যে মানুষ অনেক সময় ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে যায়। দেখা যায় যে 9 ঘন্টা, 8 ঘন্টা মানুষের ঘুম শেষ হয়ে, মানে ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যায়। তো সেই জন্য মানুষ যদি ইচ্ছে করে শীতের রাতে, যে গভীর রাতে আল্লাহকে ডাকবে, শেষ সাথে উঠে তাহাজ্জুদ পড়বে, তাহলে তার দ্বারা, যে ইচ্ছা করবে তার দ্বারা এটা সম্ভব। যদিও গরমকালে সেটা অনেক সময় সম্ভব হয় না। শীতের রাত অনেক দীর্ঘ, ঘুম পুরো হয়ে যায়। কিন্তু গরমের কালে রাতটা ছোট হওয়ার কারণে ঘুম শেষ হয় না, উঠতে কষ্ট হয়। শীতের রাতে ইচ্ছে করলে শেষ রাতের দিকে আল্লাহকে ডাকার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মুমিন যদি ইচ্ছে করে পড়তে পারে। সেই জন্য মূলত ইবাদতের বসন্তকাল, ইবাদতের মৌসুম হিসেবে শীতকালকে বলা হয়েছে। মুমিন যদি চায়, অবশ্যই ইচ্ছা করলেই শীতকালে আল্লাহকে ডেকে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তাহাজ্জুদের মাধ্যমে, রোনাজারির মাধ্যমে এই ইবাদতের একটা মৌসুম শীতকালটাকে কাজে লাগাতে পারে। সেই জন্যই এই শীতকালটাকে মুমিনের ইবাদতের বসন্তকাল অথবা ইবাদতের মৌসুম বলা হয়। দুঃখিত, আপনার মাইকটা বন্ধ আছে মনে হয়। জি, জাযাকাল্লাহ। আপনি আমাদের সঙ্গে এত সুন্দরভাবে বিষয়টির ব্যাখ্যা দেওয়ার জন্য। আহ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব,
মুমিনের ইবাদতের বসন্তকাল যে কালটাকে আমরা বলছি বা হাদিসের ভাষায় বলা হচ্ছে, এই কালে বেশি বেশি ইবাদত কিভাবে করা যায় সে সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। জি, যেহেতু শীতকালকে ইবাদতের মৌসুম, ইবাদতের বসন্তকাল বলা হয়, এটা বলাও হয় এই জন্যই যে শীতকালের রাতটা অনেক দীর্ঘ হয়ে থাকে, রাতের বেলা ইবাদত করতে মানুষ ইবাদত করাটা মানুষের জন্য সহজ হয়। তো সেই জন্য আমাদের কর্তব্য হলো রাতের বেলা যথাসম্ভব খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। যত তাড়াতাড়ি সম্ভব 8টা 9টা বাজেই দেখা যায় আমাদের এশারের নামাজ যদি আমরা পড়ে ফেলি টাইম মতো, তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে গেলে ঘুমটা এভাবেই পুরো হয়ে যায়। অ্যালার্ম ইত্যাদির মাধ্যমে আমরা ইচ্ছা করলেই 6টা বাজে, আমার 6টা 5 অথবা 6টায় এখন ফজরের জামাত হয়, তো ইচ্ছা করলেই আমরা 4টার দিকে অথবা 5টার দিকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। এবং ইবাদতের বসন্তকাল এবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার এই সুবর্ণ সুযোগ শীতকালটাকে আমরা এভাবেই কাজে লাগাতে পারি। জি, জাযাকাল্লাহ। আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে অনেক সময় এত লম্বা রাত পাওয়ার পরেও আমাদের গাফলতির কারণে দেখা যায় ফজরের নামাজের সময় আমরা ঘুম থেকে উঠতে পারি না। অনেককে ডাকলেও ঘুম থেকে আমরা উঠতে পারি না, ঘুমিয়ে থাকি। ঘুমের ঘোরে ফজরের নামাজ কাজা হয়ে যায়। ফজরের নামাজের সময় যদি আমরা উঠতে চাই তাহলে আমাদের কোন পদ্ধতি অবলম্বন করলে সহজ হবে আমাদের জন্য, যদি আমাদেরকে পরামর্শ স্বরূপ কিছু বলতেন। আসলে একজন মুসলমান হিসেবে প্রত্যেক মানুষের নামাজ এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। এটা কাজা করা কিংবা ছেড়ে দেওয়ার কোনো সুযোগই নেই, কোনো সুযোগই নেই। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এত বেশি গুরুত্ব দিয়েছেন, এত বেশি গুরুত্ব দিয়েছেন যে মৃত্যুর আগে তিনি আসসালাত আসসালাত বলে যেভাবে মানুষকে সতর্ক করেছেন, অন্য কিছুর জন্য এভাবে তিনি সতর্ক করেন নাই। সুতরাং আমরা যদি নামাজের গুরুত্ব, নামাজের ফরজ বিধান এবং তার ছেড়ে দেওয়ার শাস্তির দিকে লক্ষ্য রাখি এবং সেটা মনে রাখি, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ ছেড়ে দেওয়ার বিষয়ে আমরা সতর্ক থাকতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আমরা সবাই জানি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, একদলকে দেখেছেন যে তাদের মাথা বড় পাথর দিয়ে এত জোরে আঘাত করা হচ্ছে যে পাথরটা ছিটকে গিয়ে অনেক দূরে পড়ছে আর তার মাথাটা থেতলে যাচ্ছে। আর ফেরেশতারা সেই পাথরটা আনতে আনতেই তার মাথাটা আবার ঠিক হয়ে যাচ্ছে। এভাবে তার উপর নির্যাতন চলছে আর তার উপর শাস্তি চলছে, জাহান্নামের শাস্তি চলছে। তো এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে যে এত বড় শাস্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলামিনকে জিজ্ঞেস করলেন যে তাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে। জিবরাইল আলামিন বললেন যে তারা নামাজের বিষয়ে গাফলতি করত, নামাজ সময় মতো আদায় করতো না, নামাজের বিষয়ে ভুলে যেত, নামাজ ছেড়ে দিত, সেই জন্য তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে। তো মুসলমানদের ফরজ বিধান হিসেবে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ইবাদতে মাকসুদার সর্বপ্রথম পর্যায়ের। সেই জন্য এই ফরজ বিধানকে যদি আমরা রক্ষা না করতে পারি, সময় মতো আদায় না করতে পারি, তাহলে আল্লাহ আমাদের উপর যেভাবে আল্লাহর ক্রোধ নেমে আসবে, ঠিক সেভাবেই পরকালীন আমাদের শাস্তি অবধারিত হয়ে যাবে। সেজন্য আমাদেরকে এই বিষয়টা, শাস্তির বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত, আমাদের শুধু আহ, ইত্যাদি বিষয়ে পরকালীন চিন্তার সাথে সাথে আমাদেরকে বাহ্যিক দৃষ্টিতে যেই কাজগুলো করলে নামাজ পড়াটা আমার জন্য সহজ হয়, সেই কাজগুলো আমাদের করতে হবে। যেরকম আমি যদি রাতে 2টা বাজে ঘুমাই, তো ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। রাতে 3টা বাজে যদি আমি ঘুমাই, তো নামাজ কাজা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমি যদি রাতে তাড়াতাড়ি শুয়ে যাই, তাহলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে না।
অ্যালার্ম দিলে অনেক সময় দেখা যায় আমরা ঘুমেই থাকি, অ্যালার্ম বাজতেই থাকে, কিন্তু আমরা উঠতে পারি না। কিন্তু আমি যদি সময় মতো সময়টাকে মেনটেন করি, ঠিক মতো ঘুমিয়ে যাই, তাহলে আমার শরীর স্বাস্থ্য যেভাবে সবল থাকবে, সেভাবে আমাদের ইবাদত গুলো, আল্লাহ তাআলা যে জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই কারণটা এবং সেই ইবাদতের জন্যই আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রেরণ করেছেন, সেটা আমাদের দ্বারা পালন করা হবে, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের উপর খুশি হবে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করার যে মাকসাদ, যে উদ্দেশ্য, সেটাও সফল হবে। আমরা পরকালীন শান্তি পাবো, সুখ সমৃদ্ধ জীবন, পৃথিবীর সাথে সাথে পরকালেও সুখ সমৃদ্ধ জীবন আমরা পাবো। তো সেই জন্য আমাদের উচিত এই ইবাদতের বসন্তকালে, ইবাদতের মৌসুমে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সময়টাকে নষ্ট না করে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করা, অত্যন্ত গুরুত্বের সাথে ফরজ বিধানগুলো আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। আমিন আমিন। জাযাকাল্লাহ আহসানাল জাযা শেখ, আমাদের সঙ্গে দীর্ঘ একটি সময় দিয়ে এত সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। ইসলাম ও জীবন অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে আবার আসব, কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার চারপাশ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।